আমি এত রাতে বাইরে কি করছি? আর আপনি এত কাঁপছেন কেন? এত ভয় কেন আপনি? সানুপান্ত থেমে যায় আর বলে, তুমি তো আমার গলা টিপে আমাকে মেরেই ফেলতে আজ, যদি আমি বেঁচে বাইরে না আসতাম তো। তখনই বাইরে দাঁড়ানো লীলাবতী এইসব দেখে বোঝার চেষ্টা করে। ও বুঝতে পারে যে ভুতুড়ে ছায়া শুধু মঙ্গলসূত্রের পবিত্র শক্তির জন্যে চলে গেছে, কিন্তু যে কোনো সময় ওই ভূতের ছায়া ফুলবতীর উপরে আবার পড়তে পারে। লীলাবতী দৌড়ে সোনুপান্তের কাছে যায়। সানুপান্ত দাদা, আপনি ফুলমতির গলায় পড়া মঙ্গলসূত্র ওর চোখের সামনেই রাখুন, আমি এক্ষুনি আসছি। তারপর লীলাবতী দৌড়ে ফুলমতির বাড়ি যায় আর ওই সোনার চিরুনি নিয়ে আসে। এদিকে ভুলে সোনুপান্তের হাত থেকে